ফের বিপত্তি। বউবাজারে বাড়ির চাঙর ভেঙে আহত হলেন একজন। মেট্রো চলার সময় চাঙর ভেঙে পড়ার অভিযোগ। বউবাজারের মদন দত্ত লেনের ঘটনা। আতঙ্কে এলাকার 15টি পরিবার। মেট্রোর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হন বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে মেট্রোর বিরুদ্ধে সরব বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। पूरा मतलब मेरा अभी दिवाली में नया पेंट करवाया, सीमेंट करवा के पूरा पेंट करवाया। उसके बाद से पूरा घर क्रैक होते गया। बाथरूम का सीलिंग पूरा गिर गया, रूम का सीलिंग गिर गया तो हमने बनवाया अपने से। इन लोग को अभी दिवाली के समय की बात बोल रहे हैं। अभी हमने सब टोटल सीलिंग बनवाया। इन लोगों से एक पैसा हमने नहीं मांगा। बोलने से कहेंगे कि हम लोग के वजह से नहीं हुआ, लेकिन पूरा घर वाइब्रेट करता है। बोला हम लोग नहीं जानता है, आप लोग क्यों नहीं देखा? अरे हम लोग कैसे देखेगा? गिरेगा तब तो बच गया मेरा बच्चा लोग मरने से। वो मलबा उनके ऊपर गिर गया। मेरे मामा का सर फट गया है और उनको कमर वगैरह में इंजरी आई है बहुत ज़्यादा। वो ऑलरेडी पेशेंट आदमी है। मेट्रो 6 महीना पहले वहाँ अपना सपोर्ट हटा दिया और जब ईस्ट वेस्ट मेट्रो चल रहा है बहुत हाई वाइब्रेशंस हैं, उन लोग ने कोई सेफ्टी नहीं लिया और ये हो गया। मेट्रो इमरजेंसी में हम लोग ने फ़ोन किया, कोई रिस्पॉन्ड नहीं आया। हम लोग ने सुबह से कुछ खाया नहीं है, पानी नहीं है घर में। सुबह से हम लोग घर के बाहर ही थे। हर वक्त डर लगता है क्योंकि इनका फिट सर्टिफिकेट का भी 0 वैल्यू है। যখনই মানুষগুলোর সঙ্গে কথা বলবেন তখন বুঝবেন যে শুধু উদাসীনতা নয়, দুর্ব্যবহার যথেষ্ট করা হয় মেট্রো রেল কর্তৃপক্ষ থেকে। এবং একজন বয়োজ্যেষ্ঠ মানুষ যিনি যথেষ্ট অসুস্থ, তার মাথায় পড়েছে। ওদের তো কোনো দোষ নেই, ওদের কি দোষ আছে? ওরা তো ওপরে থাকতো। আপনারা যদি এটাকে যদি প্ল্যান চোখে করতেন তাহলে তো এই জিনিসটা হতো না। বা যখনই বুঝতে পেরেছিলেন যে নিচে জল আর মাটি আছে তখনই যদি আপনারা স্টপ হয়ে যেতেন তাহলে তো আজকে এই জিনিসগুলো হতো না। কত মানুষ আপনারা জানেন যে এইখান থেকে বেরিয়ে চলে গেছে, তারা আজ পর্যন্ত আসেনি। মানবিকতার দিক থেকে একেবারে 0। যদিও মেট্রো কর্তৃপক্ষের দাবি মেট্রো চলাচলের সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই। এটা বাড়ির রক্ষণাবেক্ষণের সমস্যা। মেট্রো চলাচল হলে যাতে সমস্যা না হয় তেমন পরীক্ষা করেই পরিষেবা চালু আছে। KMRCL এর টিম ওই বাড়িতে যাবে এবং এর আগেও ওই বাড়ির সংস্কার করে দেওয়া হয়েছে। গত 2 বছর ধরে ওনারা ওখানেই আছেন। চিকিৎসার খরচ দেওয়া হবে। 107/B বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, এবং সেখানেই বেলা 1টা নাগাদ একটি বাড়ির চাঙর ভেঙে পড়ে। যে বাড়িতে আগে থেকেই বিম লাগানো ছিল, মেট্রো রেল কর্তৃপক্ষ আগে থেকে 6টি বিম সেই চাঙরের কাছে লাগিয়ে রেখেছিল, চাঙরের গায়ে। কিন্তু 4টি বিম 6 মাস আগে খুলে নিয়ে যাওয়া হয়েছে এবং ফিটনেস সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। একজন মানুষ আহত হয়েছেন, তার নাম পাপ্পু সিং। তার ভাগ্নি যেমনটা অভিযোগ করছেন যে 6 মাস আগে যখন বিমগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে সেই সঙ্গে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ঠিক তারপরে সেই 4টি বিমের যে জায়গা, সেই জায়গা থেকে চাঙরটা কিন্তু ভেঙে পড়ে এবং সেখানে আহত হয়েছেন পাপ্পু সিং। 17টি পরিবার থাকে এই বাড়িতে। 17টি পরিবারের মানুষজন তারা আতঙ্কে রয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষ একেবারে উদাসীন। তারা এই মুহূর্তে বিম এনে লাগানোর কাজ চলছে আবারও সেই ভেঙে যাওয়া চাঙরের কাছে, ভেঙে যাওয়া চাঙরের গায়ে। এবং এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে এসেছেন। তিনি এই পরিবারগুলিকে, আতঙ্কিত পরিবারগুলিকে আশ্বস্ত করছেন। তবে প্রশ্ন উঠছে, মেট্রো রেল কর্তৃপক্ষ কেন তখন ফিটনেস সার্টিফিকেট দিয়ে গিয়েছিল, আর কেনই বা তাহলে আজ ভেঙে পড়ল এই চাঙর? প্রশ্ন উঠবেই। ক্যামেরায় সনতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা।